আসসালামু আলাইকুম। আজ আমি কাজ শুরু করব আমার মিনি কিচেন রুম বা রান্নাঘরটার। হাজার ব্যস্ততার পরেও শুরু করতে চাচ্ছি, কি করব বুঝে পাচ্ছি না। কারণ ঢাকা থেকে হঠাৎ করে চলে আসতে হয়েছে বাড়িতে। ডেভেলপারের কাছে আমাদের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখন বাড়িতে আসার সাথে সাথেই আবার ভাগ বাটোয়ারি শুরু হয়ে গেছে। মানে আমাদের আলাদা আলাদা সংসার করে দেওয়া হয়েছে। শ্বশুর শাশুড়ি আমাদের সাথেই থাকবে, তো আলাদা সংসার মানে সবকিছুই আলাদা। তাই চুলাটা পেতেছি। চুলাটা কেমন হয়েছে বলবেন। এখানে আমার মিনি কিচেন রুমটা বসাচ্ছি, সময় পাচ্ছি না কারণ অনেক গুছানো বাকি। এরপরে ঢাকা থেকে সমস্ত জিনিসপত্র এখনো আনা হয়নি, তাই বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়েই চলছে। এখনো রান্নাঘর চুলাটা এখনো কাঁচা আছে, অন্যের রান্নাঘরে রান্না করছি। এর আগে একটি রান্নাঘর বসিয়েছিলাম, ওটা আবার এটা বসানোর কারণে ভেঙে ফেলতে হয়েছে। এই যে আমার মিনি কিচেন রুমটার জন্য দেখুন, যেখানে আমি এই যে মাটিগুলো রেখেছি ওখানে আমার আরেকটা চুলা ছিল। এখন আমি কাজ করব মিনি কিচেন রুম নিয়েই। আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে সবকিছুই সম্ভব হবে ইনশাল্লাহ। আমার আরো পেজ আছে, আরো ইউটিউব চ্যানেল আছে। ওটাতে আমি কাটিং সেলাইয়ের কাজ করি, কারণ আমার ঢাকাতে টেলার্সের দোকান ছিল, প্লাস কাপড় চোপড় ছিল। ওটাও আমি নতুন শুরু করেছি। গ্রামের বাড়িতে কি বলবো, এখানে নেট থাকে না, কারেন্ট থাকে না, বিভিন্ন ঝামেলা। ওয়াইফাই লাইন থাকা সত্ত্বেও যে কারেন্ট না থাকলে কাজ করতে পারি না। আবার নেট যদি থাকে সেক্ষেত্রে আবার বৃষ্টি হলে কোনো প্রকারই ঘরে বা বাহিরে নেট আসে না। এগুলো নিয়ে বিভিন্ন সমস্যায় মোকাবেলা ফেস করছি। এর জন্য রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারছি না। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। ঘরটা ঠিক মতো গুছিয়ে নেই। দেখুন, এই যে আমি এটা দিয়েছি, কিন্তু মাটিগুলো নরম হওয়াতে ঝুলে পড়ছে, কোনো কাজই করতে পারছি না। এখন এগুলো মোটামুটি হালকা শুকানো শুরু করলে তখন এগুলো কেটে ছেটে একটা শেপ দিতে হবে। যে এই কোণাতে আমি একটা র্যাকের মতো তাক বসাবো। এখন তাক বসাতে পারছি না, যতবারই তাকের একটা সাইজ করছি ততবারই যে হেলে ডুলে পড়ছে। মাটিগুলো এতটাই নরম। এই যে এভাবে আমি তাক বসাবো। এখন আমি আপনাদের কমেন্টের আশা করছি যে আমি কোন সাইডটাতে আমি এরপরে মিনি পুকুর কাটবো। পুকুর কাটাটা আপনাদের দেখাবো। আস্তে আস্তে সব কাজ করব, এটা আপনাদের সাপোর্ট নিয়েই। আপনারা যেখানে যেটা বসাতে বলবেন সেখানে সেটাই বসাবো। এই যে একটি গাছ আছে, কাঁঠাল গাছ, এই সাইডটাতে। এই যে দেখুন, আমার এটা হচ্ছে মিনি পুকুর, এখানে আমি মাছ ফালাবো। আমাদের একটি পুকুর আছে, সেখান থেকে মাছ নিয়ে সেখানে ফালানো যাবে, কোনো প্রবলেম হবে না। আমি আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি, আপনাদের কমেন্টের আশা করব যে আপনারা কোথায় আমার রান্নার চুলাটা বসালে পারফেক্ট হবে সেটা আমাকে সাজেস্ট করবেন। যে আমি কি এই পুকুরের সাইডটাতেই রান্নার ঘর বসাবো নাকি এর বিপরীত সাইডটাকে রান্নার চুলা বসাবো, সেটা আপনারা কমেন্টে জানাবেন। কোথায় বসালে খুব সুন্দর হবে। আমি আসলে গ্রামে কখনোই তেমন থাকিনি, শহরে বড় হয়েছি। এখন আমি চুলা পেতেছি, যে চুলাটা আপনাদেরকে দেখালাম এক পাক বলে, ওই এক পাকের চুলাটা পেতেছি। দোপাকের চুলাটা আমার লাইফের প্রথম পেতেছি, কেমন হয়েছে জানি না। এখন আমি মিনি কিচেন রুম নিয়ে কাজ করতে চাচ্ছি, কারণ গ্রামে আমি কি করব, ব্লগ করতে গেলেও বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, আবার কি আইটেম নিয়ে করবো সেটা বুঝে উঠতে পারছি না। তারপরে একদিন একটা করতে পারলে আরেকদিন পারি না, সময়ের জন্য, ব্যস্ততার জন্য। এর জন্য আমি এটাই বেছে নিয়েছি যে মিনি কিচেন রুম নিয়ে কাজ করব। আর হচ্ছে আমার কাটিং ফিটিং তো আছেই, ওটা আমার আব্দুল্লাহ টেইলার্স এর একটি চ্যানেল আছে, পেজও আছে।
তো আশা করছি আমি নেক্সট টাইম আপনাদেরকে সেটা দেখাবো। এটাতে আপনাদের সাপোর্ট পাই। তারপরে আমি কতটুকু, ওটা আমার নতুন চ্যানেল, কোথাও এখন পর্যন্ত কোনো ডেভেলপ হয়নি, কারণ আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আমার বাচ্চারা চিল্লাচিল্লি করছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে ওরা আমার পিছনে বসে খুব জোরে চিল্লাচিল্লি করছে। আমি যতই নিষেধ করি বাচ্চা তো শুনছে না, তাই ওদেরকে কিছু বলার নেই। এখন আমার পুকুরটা এতটুকুই। আমার বাচ্চা দুজনে ছোট, কি আর বলবো, ওদেরকেও কিছু বলার নেই। দেখুন বৃষ্টি হবে, আকাশের অবস্থা ভালো না, পুরো সম্পূর্ণ কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন আমার সবকিছু মানে কাজ রেখে সবকিছু গুছাতে হবে। কথা কথা বলার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন কি অবস্থা বৃষ্টিতে। এর জন্যই মানে গ্রামের বাড়িতে কোনো কাজ করতে গেলে ওই কাজটা ভালো মতো করা যায় না, বিভিন্ন কাজ থাকে, ওই কাজগুলো করতে হবে। আল্লাহ হাফেজ।